সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে বনকর্মীরা, সকালের আগে নামতে পারবে না ফায়ার সার্ভিস। দীর্ঘ তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আইনি সংস্কার চায় সম্পাদক পরিষদ, ফ্যাক্ট চেকিং স্বতন্ত্র কর্তৃপক্ষ করছে সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগুনে পুড়ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মীরা চেষ্টা চালালেও সকাল হওয়ার আগে ফায়ার সার্ভিস ও অন্যরা আগুন নেভাতে কাজ করতে পারছে না। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলাম ও মোংলা প্রতিনিধি আবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ড্রেনের শিলা এলাকায় ফাঁড়ির কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর তা চারদিকে ছড়াতে থাকে। এরই মধ্যে অন্তত 2 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কলস বালতি নিয়ে টিয়ে পানি টানি দেওয়ার জন্য, আগুন নিবানোর জন্য। কোন জায়গায় ধরছে এটা তার কোনো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। খবর পেয়ে আসে ফায়ার সার্ভিস, তবে রাতে দুর্গম বনে আগুন নেভানোর কাজ প্রায় অসম্ভব। সকাল হলে কাজ শুরু করা হবে। সমস্ত সিপিজি, ভিটিআরটি, স্থানীয় জনসাধারণ, সমস্ত নারী পুরুষ সবাই মিলে আমরা এখানে আছি। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে। ফায়ার ব্রিগেড চলে আসছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে পানি যেহেতু অনেক দূরে, ভোলা নদী থেকে অনেক ভিতরে আগুনটা আছে এখন, সেটা ফায়ার ব্রিগেড এখন তাদের ইনস্ট্রুমেন্ট সেট করতেছে। বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির জানান, আগুন এখনো ব্যাপকভাবে ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করতে পারেনি। আপাতত ফায়ার লাইন কাটার কাজ চলছে। আতঙ্ক হওয়ার মতো অবস্থা নেই, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। জনগণ অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইতিহাসের দীর্ঘ সময় ধরে বয়ে চলা তাপপ্রবাহের অবসান হচ্ছে আর একদিন পর। 6 থেকে 11 মে পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ৭৬ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েকদিন সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ অঞ্চলে এখনও স্বস্তি ফেরেনি। আগামী ৪৮ ঘন্টায় দ্রুত বদলাবে আবহাওয়ার চিত্র। সিলেট, চট্টগ্রামের মতো সারা দেশে মেঘের বিস্তার লাভ করবে। এরপর সপ্তাহব্যাপী দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। দীর্ঘ ব্যক্তিকালের যে তাপপ্রবাহ ৬ তারিখ থেকে তা অবসান হতে যাচ্ছে এবং আজকের ভোররাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্য অঞ্চলে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিস্তার লাভ করে আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 6 তারিখ থেকে বিশেষ করে 11 তারিখ পর্যন্ত বজ্রমেঘের তাণ্ডবতা বেড়ে যাবে। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগামী দুদিন গরমের অনুভূতি বেশি হতে পারে। সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে গণমাধ্যমের অনেক বিকাশ হয়েছে, তবে ছোট বড় কিছু সমস্যা আছেই। সব সমাধান হয়ে গেছে এমনটা দাবি করে না সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এসব সমস্যা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন যথাযথ নয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম তথ্য চাইলে যে কোনো প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
বিশ্বে গণমাধ্যমকে উন্মুক্ত দাবি করা হলেও আসলে কতটা মুক্ত? কোথাও না কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সবকিছু গণমাধ্যমে উঠে আসে না, আসতে দেয়া হয় না। রাষ্ট্র ব্যবস্থা, আমলাতন্ত্র কিংবা পেশিশক্তির দৌরাত্ম্যের বহিঃপ্রকাশে গণমাধ্যমের এই দৈন্যদশা। ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আঘাত গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পথেও বড় বাধা সৃষ্টি করে। চ্যালেঞ্জ বাড়িয়েছে অপতথ্য ও মিথ্যা তথ্যের যথেচ্ছ উপস্থিতিও। এসব বিষয়ে আলোচিত হলো বিশ্ব গণমাধ্যম দিবসের আলোচনায়। আমরা যত জনস্বার্থমূলক মামলা করি, আমরা কিন্তু তার বেশিরভাগ তথ্যই সাংবাদিকদের কাছ থেকে পাই। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে। গণমাধ্যম ও সাংবাদিক নিয়ন্ত্রণে 9টি আইন রয়েছে। 3টি নতুন আইন পাশের পথে। এমন বৈরী পরিবেশে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব বজায় রাখা সংকটাপন্ন হয়ে উঠেছে। ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তেমনি আইনের মারপ্যাচে হয়রানি তো আছেই। আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না, আর অ্যাড না আসলে আমি টাকা দেবো। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। বিদ্যমান সংকটের সাথে একমত হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের সংস্কৃতি হতে দেশকে বের করে আনার সদিচ্ছার কথা জানালেন। যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেম্যাটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে, কারা করছে, কেন করছে। সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। তথ্যের সত্যতা নিরূপণে মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ফ্যাক্ট চেকিংয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। পাবলিক ইনফরমেশন যেটা, সেই তথ্যের আমি কাস্টোডিয়ান, আমি মালিক না। কাজে এই তথ্য যদি জনগণের পক্ষ থেকে গণমাধ্যম চাই, সেই তথ্য দিতে আমি বাধ্য। সেটা হতে হবে আমার মানসিকতা, এবং যত দ্রুততম সময়ে সেই তথ্য আমি অ্যাভেলেবল করতে পারবো গণমাধ্যমকে, তত আমার এই ফাঁককে গুজব, অপপ্রচার ঢোকার সুযোগ কম থাকবে। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক একটি ব্যবস্থা বিকশিত করতেও কাজ করছে মন্ত্রণালয়। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই আইনটা তাকে যে এম্পাওয়ারমেন্ট করেছে, সেটাকে কিভাবে আরো এফেক্টিভলি তারা ব্যবহার করতে পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দাম কমছে পাইকারি বাজারে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পণ্যটির দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। ব্যবসায়ীরাও আমদানির প্রস্তুতি শুরু করেছেন। 2-4 দিনের মধ্যে দেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। 5 মাস বন্ধ থাকার পর রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থা। প্রতি টনের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $550 মার্কিন। এরই মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য IPLC খোলা সহ সব প্রস্তুতি শুরু করেছেন। এদিকে ভারত রপ্তানি উন্মুক্ত করায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম কমতে শুরু করেছে। একদিনই কেজিতে কমেছে 5 থেকে 6 টাকা। হিলি ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশে পেঁয়াজের আর কোনো সংকট হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ব্যবহারে বদলে যাবে দেশের ট্রাফিক ব্যবস্থা। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অপরাধ মোকাবেলায় সুফল পাবে ট্রাফিক বিভাগ। এরই মধ্যে রাজধানীর মিরপুর ও গুলশানে চালু হয়েছে AI সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা। 21 স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব। প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে সবকিছুই। কৃষি ও শিল্প উৎপাদন, দাপ্তরিক কাজ, যোগাযোগ ব্যবস্থায় এখন প্রযুক্তি সবার আগে।
উন্নত বিশ্বের মতো বদলে যাওয়ার পালে এবার হাওয়া লাগছে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সড়ক শৃঙ্খলা। উন্নত দেশের আদলে ঢাকার পথকে এখন সার্বক্ষণিক ও রিয়েল টাইম তদারকির আওতায় আনার বাস্তবতা আছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এআই বেস যখন এই ট্রাফিক সিস্টেম, ট্রাফিক মনিটরিং, ট্রাফিক কন্ট্রোল এবং ওভারঅল একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়াই যাবে, তখন কিন্তু দেখবেন যে রাস্তার অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না সামনের রাস্তাটা কি, অনেকে হয়তো গুগল ম্যাপ ব্যবহার করে কিন্তু আমাদের দেশে ইফেক্টিভলি গুগল ম্যাপের সিগন্যালটা পাওয়া যায় না। পরিকল্পনার ঘাটতি কাটিয়ে দ্রুতই ডেটা চালিত পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন নগরকে এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। আমার মনে হয় এআই একটা আশীর্বাদ হয়ে আসছে, এটাকে যদি আমরা টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারি এবং এই টেকনোলজি দিয়ে যদি আমরা ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে পারি, তাহলে ঢাকা শহরের অর্ধেক ট্রাফিক কমানো সম্ভব। রাস্তায় যানবাহনের চাপ কমাতে ও যানজট নিরসনে ইতোমধ্যেই মিরপুর ও গুলশানে স্থাপিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা, যার মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট, যানবাহন শনাক্তকরণ, লাইসেন্স শনাক্তকরণ সহ গতি ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যখনই কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে সাথে তখন ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস না করে শুধুমাত্র সেই পার্টিকুলার লাইসেন্স প্লেট নাম্বার বা সেই পার্টিকুলার গাড়ির ধরন বা সেই গাড়ির রং দিয়ে সার্চ করে কোন কোন রাস্তায় সেই গাড়িটা গিয়েছে, কোন রাস্তায় সেই গাড়িটার লাইসেন্স প্লেট ভায়োলেট করছে সেটাকে শনাক্ত করতে পারে। এর পাশাপাশি কোন ভেহিকেল রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন বাসের ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যায়, তো এইসব বাসদেরকে আইডেন্টিফাই করে সঠিকভাবে তথ্যটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবেশন করতে পারছে এবং পরবর্তীতে তারা চাইলে সেই আইনানুগ ব্যবস্থা নিতে পারছে সহজেই এই এভিডেন্সের মাধ্যমে। বাংলাদেশে নতুন এই সংযোজন আরও কি কি সেবার দুয়ার খুলছে জানাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী প্রতিষ্ঠান। যা বাংলাদেশের 25 ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে, বাংলাদেশি ভেহিকেলগুলোকে লাইসেন্স প্লেট দিয়ে আইডেন্টিফাই করতে পারে এবং এক্ষেত্রে ইনোভেটিভ ব্যাপার হচ্ছে যে ডেডিকেটেড রেডার সেন্সর ছাড়াই জাস্ট নর্মাল মনোকুলার ক্যামেরা থেকে ওয়ান টাইম ক্যালিব্রেশন করে ভেহিকেলের স্পিড মেজার করা যায়, যার মাধ্যমে ভেহিকেলের গতি, প্রকৃতি এবং পরিচিতি সবগুলো তথ্যই সহজে পাওয়া যায়। পর্যায়ক্রমে ঢাকার সব সড়ক এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সফটওয়্যার বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। সুন্দরবনে ফের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, সকালের আগে নামতে পারবে না ফায়ার সার্ভিস। তীব্র তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আইনি সংস্কার চায় সম্পাদক পরিষদ, ফ্যাক্ট চেকিং এ স্বতন্ত্র কর্তৃপক্ষ করছে সরকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন।